গাইস, আমাদের প্রত্যেকের মোবাইলের মধ্যে কিন্তু বিভিন্ন পার্সোনাল ফটো ভিডিও থাকে, তাই না? আপনার মোবাইল ফোনটি কেউ যদি চেয়ে নেয় কিছুক্ষণ ব্যবহার করার জন্য, আপনি কিন্তু মোবাইল ফোনটি তাকে দিয়ে দিবেন। সে যদি মোবাইলের গ্যালারির মধ্যে আসে, তাহলে আপনার সমস্ত পার্সোনাল ফটো ভিডিও সে দেখতে পারবে এবং আপনার পর্দা ফাঁস হয়ে যাবে, আপনি অনেক বিপদে পড়বেন। কিন্তু গাইস, মোবাইলের মধ্যে এমন একটি সেটিংস রয়েছে যে সেটিংসটির মাধ্যমে আপনার মোবাইলের যে কোনো ফোল্ডার আপনি লুকিয়ে রাখতে পারবেন। ইয়েস, মোবাইলের মধ্যে এমন একটা সেটিংস রয়েছে, যে কোনো ফোল্ডার লুকিয়ে রাখতে পারবেন। ওই ফোল্ডারের মধ্যে যত ফটো ভিডিও থাকবে কেউ দেখতে পারবে না, সব লুকিয়ে যাবে, শুধুমাত্র আপনি ছাড়া কেউ দেখতে পারবে না। চলুন শিখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এই সেটিংসটি আপনার মোবাইলের মধ্যে অ্যাপ্লাই করবেন। আপনার প্রাইভেসি আপনাকে সুরক্ষা দেবে। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। চলুন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনি মোবাইলের যে কোনো ফোল্ডার লুকিয়ে রাখতে পারবেন। এই দেখুন, আমি যদি গ্যালারির মধ্যে আসি, তাহলে কিন্তু এখানে অনেক ফোল্ডার রয়েছে। প্রত্যেকটি ফোল্ডারের মধ্যে কিন্তু অনেক ফটো ভিডিও রয়েছে, যেমন ভিডিও ফোল্ডার, ক্যামেরা ফোল্ডার, তারপরে ফেসবুক ফোল্ডার, পিন্টারেস্ট ফোল্ডার, ডাউনলোড ফোল্ডার, অনেক রকমের ফোল্ডার রয়েছে, তাই না? এখন আমি কোনো একটা ফোল্ডার লুকিয়ে রেখে দেখিয়ে দেবো যে কীভাবে করবেন। মনে করুন এখন আমি এই যে ডিএসএলআর ফোল্ডার রয়েছে, এই ডিএসএলআর ফোল্ডারটি আমি লুকিয়ে রাখতে চাচ্ছি, ঠিক আছে? এটি আমি কাউকে দেখাতে চাচ্ছি না, এই ফোল্ডারটি আমি লুকিয়ে রাখবো। সেজন্য কি করবেন, এখন আপনি মাই ফাইলের মধ্যে আসবেন, আসার পর এখানে ক্লিক করবেন, তাহলে আপনি সমস্ত ফোল্ডার দেখতে পারবেন। যে ফোল্ডারটি আপনি লুকিয়ে রাখতে চাচ্ছেন সেই ফোল্ডারটি আপনি খুঁজে বার করবেন। এই যে ডিএসএলআর যে ফোল্ডারটি রয়েছে, এই ফোল্ডারটি আমি খুঁজে বার করছি। এই যে ডিএসএলআর ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে কিন্তু এই ছবিগুলো এখানে শো করছে, তাই না? একই ফোল্ডার। তো সেজন্য আমি এই ডিএসএলআর ফোল্ডারটি আমি লুকিয়ে রাখবো। এর জন্য ডিএসএলআর ফোল্ডার এখানে কিছুক্ষণ চেপে রাখবেন, তারপর 3 ডট বা মোর অপশানে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি রিনেম অপশানের মধ্যে আসবেন। তারপর ফোল্ডারের প্রথমে আপনাকে ডট দিতে হবে, শুধু একটা ডট বসাবেন ফোল্ডারের প্রথমে। এই দেখুন, ডট বসিয়ে দিচ্ছি এখান থেকে। তারপর ওকে করবেন, আবার ওকে করবেন, তাহলে কিন্তু ওই ফোল্ডারটি এখান থেকে সরে যাবে, লুকিয়ে যাবে, হাইড হয়ে যাবে। এখানে কিন্তু ফোল্ডারটি খুঁজলেও পাবেন না। যদি আপনি সার্চ করেন DSLR, তারপরেও কিন্তু আপনি ওই ফোল্ডারটি দেখতে পারবেন না। দেখুন, এখানে দেখাচ্ছে না। আর গ্যালারি থেকে কিন্তু ফোল্ডারটি সরে গিয়েছে, এই দেখুন সরে গিয়েছে। আমি যদি এখানে সার্চ করে DSLR লিখে, DSLR, তারপরেও কিন্তু ফোল্ডারটি এখানে দেখাবে না। ফোল্ডারটি কিন্তু পুরোপুরি সরে গিয়েছে, তাই না? এখানে কিন্তু নেই। এখন যদি আপনি চান যে ফোল্ডারটি আমি আবার খুঁজে বের করব বা দেখব, ঠিক আছে? এর জন্য আপনি কি করবেন, এর জন্য আপনি চলে আসবেন 3 ডটে, তারপর এখান থেকে সেটিংসে আসতে হবে। সেটিংসে আসার পর এখন আপনি ডিসপ্লে হিডেন ফাইল এই অপশানটি অন করবেন। অন করার পর বের হয়ে আসবেন, তাহলে আপনি ওই লুকিয়ে যাওয়া ফোল্ডারটি এখান থেকে দেখতে পারবেন। এই দেখুন, ফোল্ডারটি এখানে চলে এসছে। এখন আপনি কি করবেন, এখন আপনি জাস্ট এখান থেকে কিছু চেপে রাখবেন এইভাবে, তারপর মোর অথবা 3 ডটে ক্লিক করবেন, তারপর রিনেমে আবার আসবেন, তারপর এখান থেকে এই যে ডট, এই ডটটি আপনাকে সরাতে হবে, তারপর ওকে করতে হবে। তাহলে কিন্তু ডিএসএলআর ফোল্ডারটি এখানে চলে আসবে এবং গ্যালারির মধ্যে কিন্তু আপনি দেখতে পারবেন ওই ডিএসএলআর ফোল্ডারটি। এইভাবে কিন্তু আপনি চাইলে যে কোনো ফোল্ডার লুকিয়ে রাখতে পারবেন। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।